আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা হলুদ আর এটা হচ্ছে শুকনো হলুদ। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের হেলথ বেনিফিট, স্কিন কেয়ার সহ আরও নানান রকম যে ভেষজ উপকারিতা, সেটার জন্য অ্যাকচুয়ালি কোন ধরনের হলুদটা ইনটেক করা আমাদের জন্য বেশি ভালো। তো প্রথমেই বলে রাখি, হলুদের যে মেইন কাজ সেটা হচ্ছে এটা অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি। আর এর সব কিছুর জন্য কিন্তু একটা উপকরণ আছে এই র এবং শুকনো দুটো হলুদের মধ্যে, সেটা হচ্ছে কারকিউমিন। কারকিউমিনের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি হলুদের মধ্যে এত এত উপকারিতা আমরা পেয়ে যাই। বাট অ্যাজ এ হার্বালিস্ট আমি যদি আপনাদেরকে সাজেস্ট করি যে আমাদের যে হেলথটা সেটার জন্য স্কিন কেয়ার সহ আরও নানান রকম উপকারিতা যদি ভালোভাবে আমরা পেতে চাই, একেবারে যেটা পারফেক্ট আয়ুর্বেদিক উপায়ে, তাহলে আমি কিন্তু অবশ্যই সাজেস্ট করব এই কাঁচা হলুদটা বিশেষ উপায়ে খেতে। হ্যাঁ, আমরা রান্নাতে এটা ব্যবহার করব, তাতে কোনো সন্দেহ নেই, সেটা অন্য জিনিস। কিন্তু আমরা রান্নাটা যেভাবে করি বা আমাদের যে রন্ধন পদ্ধতি, আমরা কিন্তু প্রত্যেক দিন হলুদ খাই, তাহলে প্রত্যেক দিন যেখানে আমরা হলুদ খাচ্ছি সেখানে কিন্তু আমাদের সমস্যাগুলো হওয়ার কথা না। আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট বলি, তারপরে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, আমাদের কিন্তু ঠিক ওভাবে আমরা কিওর হই না। তার কারণ হচ্ছে যে আমরা হলুদের যে যথাযথ নিয়ম আয়ুর্বেদিক মতানুসারে সেটা কিন্তু আমরা পাই না। আর আমি অবশ্যই সাজেস্ট করব একটা বিশেষ নিয়ম মেনে এই কাঁচা হলুদটাই খাবার। আর কাঁচা হলুদের মধ্যে কেন উপকারটা বেশি আমি বলছি, দুটোই কিন্তু কারকিউমিন ধারণ করে। কারকিউমিন, আমি আবারও বলছি, বরং এই শুকনো হলুদে কারকিউমিনের পরিমাণটা অনেক বেশি, কারণ কাঁচা হলুদটাকে যখন আমরা রোদে শুকিয়ে নেই তখন কিন্তু স্বাভাবিকভাবেই এর যে কারকিউমিনটা পুরোটাই রক্ষিত হয়। সো কারকিউমিনের পরিমাণ এখানেই বেশি। তারপরও আমি বলবো যে ন্যাচারাল যে হিলিংটা, সেটার জন্য কিন্তু অবশ্যই কাঁচা হলুদটা খাবেন, কেননা এই কাঁচা হলুদে অবশ্যই কারকিউমিন তো থাকবেই। এর সাথে যেটা আপনারা এক্সট্রা পাবেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা গাছগাছরা, ফুল, লতা পাতার মধ্যে কিন্তু কিছু ভোলাটাইল অয়েল থাকে। সেই ভোলাটাইল অয়েলটার একটা সহজ নাম আমি বলে দিচ্ছি, যেটা সবাই চিনবেন, সেটা হচ্ছে এসেনশিয়াল অয়েল। তো হলুদের যে এসেনশিয়াল অয়েল সেটা কিন্তু পাবেন শুধুমাত্র এই র হলুদ বা কাঁচা হলুদে। এছাড়া এখানে যথেষ্ট পরিমাণ ময়েশ্চারাইজার আছে, যেই ময়েশ্চারাইজারে আরও অনেক নানান রকম মিনারেলস আছে, তারপরে আপনার ভিটামিনস আছে। সো সার্বিক বিবেচনায় আমি বলবো, যদি আয়ুর্বেদিক ওয়েতে একদম ভালোভাবে আপনারা হলুদের নির্যাসটা পেতে চান, তাহলে অবশ্যই কাঁচা হলুদটা আমাদের খাওয়া উচিত। কাঁচা হলুদটা কিভাবে খাবেন বলে দিচ্ছি। এটা প্রথমে ছেঁচে নেবেন, তবে খালি কাঁচা হলুদের থেকে এই একটু কাঁচা হলুদের সাথে যদি একটুখানি আদা, একটুখানি লবঙ্গ, একটুখানি গোলমরিচ আমরা ছেঁচে নিয়ে পানিতে জাল করে সেই পানিটা আমরা পান করতে পারি প্রত্যেকদিন। 1 কাপ হলেই এনাফ। তাহলে কিন্তু দেখবেন আপনার বয়সটা ধরে রাখতে পারছেন। আপনার যে নানান রকম পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে, যে সিজনাল ফ্লু হচ্ছে, সেখান থেকেও কিন্তু আপনারা অনেক অনেক মানে ভালো বোধ করবেন। এটা হোম রেমেডি হিসেবে ভীষণ ভালো। তো বুঝতেই পারছেন যে কেন আমি কাঁচা হলুদের দিকেই বেশি নির্দেশ করছি।